স্কুল পড়ুয়াকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন, ভর সন্ধে হাওড়ার আন্দুলে হাড় হিম করা কাণ্ড। বাড়ি ফেরার সময় রাস্তায় নাবালিকা ছাত্রীকে পরপর ছুরির আঘাত। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রীর মৃত্যু হয়। আক্রমণকারী যুবককে হাতে নাতে পাকড়াও করে মারধর করে স্থানীয়রা। অভিযুক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় খুন, এমনটাই দাবি নিহত ছাত্রীর পরিবারে। 21শে জুলাইয়ের আগে আরও নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার হাত ছাড়লেন বহুদিনের রাজনৈতিক সঙ্গী মদন মিত্র। কালীঘাট তৃণমূল থেকে গেলেন ঋতব্রত তৃণমূল শিবিরে। বললেন, তৃণমূল কংগ্রেসে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এই এত বড় একটা পার্টি, লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মার খাচ্ছে রাস্তায় পড়ে, অনলি ফর ওয়ান ম্যান, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমেরিকায় ফুটবল বিশ্বকাপ হচ্ছে, আর পশ্চিমবঙ্গে রাজনীতির খেলায় প্রতি মুহূর্তে শিবির বদল চলছে। ধরুন, হঠাৎ করে এমবাপে বললেন ফ্রান্সের হয়ে খেলতে আর ভালো লাগছে না, মেসির সঙ্গে আর্জেন্টিনায় খেলবো। তেমনি হাতে গোনা যে কয়েকজন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তার মধ্যে অন্যতম মদন মিত্র হঠাৎ করে বুধবার ঘুম থেকে উঠে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন। অনুব্রত মণ্ডল যদি R9 হন, মদন দা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। মঙ্গলবার জানা গেল, পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্র স্ত্রী ও দুই ছেলেকে তলব করেছে ইডি। বুধবার তিনি কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন। জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে, এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারা পারে, কোন সাঁকোটা পার হবে না। 21শে জুলাইয়ের আগে আরও নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তার একদা বড় বড় প্লেয়াররা চোখের সামনে দিয়ে অন্য দলে চলে যাচ্ছেন, আর একসময় অন্য দল ভাঙিয়ে প্লেয়ার আনতে পটু মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে তা দেখছেন। কিন্তু করার কিছু নেই, কারণ এখন আর তার হাতে ক্ষমতা নেই, পুলিশ নেই, প্রশাসন নেই। তাই এখন তিনি দেখছেন আর অন্যরা খেলছে। ও লাভলি মদন মিত্র, রঙিন চরিত্র। মদন মিত্র মানে রং। তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ঘনিষ্ঠরা পরপর সঙ্গ ছাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষুব্ধ, তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা উঠে এসেছে মদন মিত্রর মুখে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছে। এখনো অবধি হানিমুন পিরিয়ড, মিলেমিশে চলছে, কিন্তু শুভেন্দুর মুখ নিঃসৃত যে ভাষাগুলো বেরোচ্ছে, আমি চাইব সেগুলো যেন পুরোপুরি মানে পরিণত হয়, মানে যেটা বলছেন সেটা করে দেখান। দুপুরে ঋতব্রত তৃণমূলে যোগ দিয়ে বিকেলে গোলপার্কে ঋতব্রত তৃণমূল শিবিরের বৈঠকে যোগ দেন মদন মিত্র। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। মঙ্গলবার পুরো নিয়োগ দুর্নীতিতে তার স্ত্রী এবং দুই ছেলেকে ইডি তলব করার দিনই ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে গিয়েছিলেন। আর বুধবার সকালে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে বিদ্রোহী শিবির অর্থাৎ ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন মদন মিত্র। আর শিবির বদল করে একাধিক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন কামারহাটির বিধায়ক। তাকে চাপ দিয়ে নরম করতে না পেরে তার স্ত্রী পুত্রদেরও যারা নোটিশ পাঠিয়ে দলবদলের চেষ্টা করায়, তারা কাপুরুষ। আমার তো ইডির থেকে ভয় ছিল এবি বেশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার সকালে মদন মিত্র স্ত্রী ও দুই ছেলেকে নোটিশ দেয় ইডি। মঙ্গলবার রাতে ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে পৌঁছন মদন মিত্র। বুধবার যোগ দিলেন ঋতব্রত তৃণমূলে। তাহলে কি কেন্দ্রীয় এজেন্সির ভয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু দশকের পুরনো সঙ্গী হঠাৎ করে কালীঘাটের পাট চোকালেন? তৃণমূল কংগ্রেসের বাইপাপ, সিপ্যাপ এবং অক্সিজেন কিছু ইউজ করতে দেওয়া হচ্ছে না। ভয়ে কাউকে কাউকে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুলিশ গিয়ে বলছে গাড়ি নিয়ে এসছি। হয় বিজেপির কোলে জ্বালা দুলছে, কি আর বলবো, সেটিং কোম্পানি। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। এর আগে পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের নাম উঠে আসে, কিন্তু কেন? কেন্দ্রীয় এজেন্সির দাবি, কখনো নগদ, আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন।
ইডির তদন্তকারীদের অনুমান, করোনাকালের পরে ওই পুরসভায় চাকরির প্রার্থীদের নাম সুপারিশ করেন মদন মিত্র। সংখ্যাটা 100-র উপরে। সেখানে মদন মিত্রের সুপারিশে কতজন চাকরি পেয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একই সঙ্গে ইডি সূত্রে দাবি, মদন মিত্রের স্ত্রী ও তার 2 ছেলের নামে থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 2টিতেই সন্দেহজনক লেনদেন লক্ষ্য করা গেছে। তদন্তকারীদের অনুমান, সেই সন্দেহজনক লেনদেন পুরসভায় চাকরি বিক্রির টাকা হতে পারে। তা খতিয়ে দেখতেই ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নিয়ে মদন মিত্রের স্ত্রী ও 2 ছেলেকে তলব করেছে ইডি। এরপর ইডি সূত্রে দাবি, মঙ্গলবার পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র এবং তার 2 ছেলে স্বরূপ মিত্র ও শুভরূপ মিত্রকে 22 ও 23 জুলাই ব্যাংকের নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করব, যা বলবে তাই করব। প্রমাণ করুন যে মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে, মদন মিত্র গয়না নিয়ে চাকরি দিয়েছে। এর আগে 13ই জুন এই মামলাতে মদন মিত্রের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। এবার মদন মিত্র ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন। আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের সার্টিফিকেট দেওয়ারও দরকার নেই। কেন্দ্রীয় এজেন্সির চাপ না দলের নেতৃত্বের ওপর ক্ষোভ? হঠাৎ করে মদন মিত্রের দল ছাড়ার নেপথ্যে কি কারণ তা নিয়ে জল্পনা চলছেই। কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত সাউ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বুধবার দুপুরে শিবির বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মদন মিত্র। বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। আরও বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, অভিষেকের জন্য অনেকেরই জেলযাত্রা হয়েছে, আরও অনেকের জেলযাত্রা হবে। এমনকি হিটলারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছেন মদন মিত্র। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই হিটলারি কায়দায় প্লেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো, হুইসেল বাজবে, এসব করে হবে না। সম্পূর্ণভাবে মদনদা স্ক্রিপ্টেড কথা বলতে হচ্ছে ওদিকে যেতে গেলে। মদনদাকে যেতে হয়েছে কারণ মদনদাকে বাগে আনতে এ তো ফ্যামিলিকে গান পয়েন্টে রাখছে, এটা কোনো পলিটিক্স। সহজ পাঠে লেখা আছে, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলে থাকার পর এবার মদন মিত্র ঋতব্রত তৃণমূলে চলে গেলেন। ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি এবং তার চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না, আর এত নিয়ম কানুন, এত সবকিছু, এত কিছু মেনে চলা পোষাচ্ছিল না। কবে যে রাস্তায় নেমে আন্দোলন করলো, কবে যে 100 কোটি টাকা প্লেনের ভাড়া দিল, এগুলো কোনোটাই জানতে পার। অভিষেকের জন্য একটা লোকের জন্য আমরা হেরে গেলাম। এখানেই থামেননি, আরো বিস্ফোরক অভিযোগ করেছেন মদন মিত্র। অভিষেকের জন্য অনেকেরই জেল যাত্রা হয়েছে এবং আরো অনেকের জেল যাত্রা হবে। তবে আজকে পশ্চিম বাংলায় যে দাঙ্গা হাঙ্গামার রাজনীতি, সব কিছুর জন্য যিনি দায়ী, অনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলবো কি করে, ধরিয়ে দেবে পুলিশে, কেস দিয়ে দেবে। পুলিশ কমিশনার কে বলতে যাবে পুলিশ কমিশনারের বিরুদ্ধে? তাকে বিজেপি আমন্ত্রণ করেনি, তাকে ঋতব্রত গ্যাং আমন্ত্রণ করেনি, তাকে ইডি আমন্ত্রণ করেছে। আজকালকার বাংলার রাজনৈতিক পরিবেশ এমনই যে ইডির আমন্ত্রণে, পুলিশের আমন্ত্রণে, সিবিআই এর আমন্ত্রণে, এসটিএফ এর আমন্ত্রণে লোকে কিন্তু এদিক থেকে ওদিকে যাচ্ছে। হিটলার থেকে পুলিশ কমিশনার, চোখা চোখা শব্দবন্ধ ব্যবহার করলেন মদন মিত্র। ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, ও কিছু শুনতে রাজি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা অনুরোধ করেছিলেন যে ওকে আগে হ্যাঁ বলেছেন, অভিষেকের সঙ্গে কথা বলো। আমরা অভিষেক কি বলেছিলাম, অভিষেক তুমি ছেড়ে দাও, পদত্যাগ করো। আমি নিজে বলেছি,
1 বছরের জন্য পদত্যাগ করো, 1 বছর বাদে করো, ওরা কেন ছাড়ো? রাজনীতিতে ঢুকেই সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত মালকড়ি নেয়ার উৎস অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে গেছেন। এবার মদনদার এলাকা থেকে মাল তুলে নিয়ে গেছে অভিষেক। মদনদাকে এখন ছেড়ে দেবে, সেটা মদনদাকে সুযোগ পেয়ে দিচ্ছে। সব মিলিয়ে সমালোচনা কটাক্ষ তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরে সরে গেলেন মদন মিত্র। শিবির বদলেই বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যত দিন যাচ্ছে হাওয়াটা কমে যাচ্ছে। শুধু তাই নয়, রীতিমতো নিশানা করলেন তাকে। বললেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি যতবার বিদেশে গেছেন, আপনার সঙ্গে যত ব্যবসায়ী গেছেন, তাদের একটা লিস্ট করে দেখবেন কি হয়েছে পশ্চিমবঙ্গে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে, কি খোলা হাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যত দিন যাচ্ছে হাওয়াটা কমে যাচ্ছে, কিরকম একটা দম বন্ধ, দরজা বন্ধ। সুদিন থেকে দুর্দিন, চড়াই থেকে উতরাই, যুব কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, সময় পাল্টেছে। পাল্টায়নি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের সম্পর্ক। বুধবারের বারবেলায় ছেদ পড়ল তাতে। আমি আজকে খুব মুক্ত। I am free bird and I will give my full effort to strengthen the movement of the other Trinamool wing. ছোট্ট একটা শব্দ, সরি। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরে সরে গেলেন মদন মিত্র। কেন নিঃশ্বাসটা বন্ধ হচ্ছে? তার কারণ তৃণমূল কংগ্রেসের বাইপাপ, সিপ্যাপ এবং অক্সিজেন কিছু ইউজ করতে দেওয়া হচ্ছে না। মদন মিত্র কামারহাটির দীর্ঘদিনের বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহযোগীদের মধ্যে অন্যতম। 34 বছরের সিপিএম শাসনের অবসান ঘটিয়ে মহাকরণের চাবি হাতে পাওয়া মাত্রই ক্রীড়া ও পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব মদন মিত্রকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা কাণ্ডে গ্রেফতারের পর মদন মিত্রর পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মদনের কাটিসি এটাই, মদন যাবার আগে আমাকে একটা রেজিগনেশন লেটার দিয়ে গেছে, কিন্তু আমি গ্রহণ করব না। তার কারণ মদনের অ্যারেস্টটাই অন্যায়। ও থাকবে, ও যতদিন অ্যাবসেন্ট থাকবে ওর কাজ আমি দেখে দেবো, কিন্তু ওই থাকবে। নতুন কোনো পরিবহন মন্ত্রী আমরা করছি না, এটি তো চ্যালেঞ্জ। নারদকাণ্ডে গ্রেফতারের পরও পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন বুধবার। শুধু তাই নয়, রীতিমতো নিশানা করলেন তাকে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি যতবার বিদেশ গেছেন, আপনার সঙ্গে যত ব্যবসায়ী গেছে, তাদের একটা লিস্ট করে দেখবেন কি হয়েছে পশ্চিমবঙ্গে। এই পথটা কি মসৃণ হবে? নতুন যে পথ আশা করা যায়, বেটার দ্যান মমতাজ পথ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন শিবির বদল চলছেই, আর তার কারণ ঘিরে যত জল্পনা। উজ্জ্বল মুখোপাধ্যায়, আবির দত্ত ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। 27 মাস জেল খেটেছি, শুধুমাত্র ডেলোর মিটিং নিয়ে প্রশ্ন ছিল সিবিআইয়ের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে মদন মিত্র বললেন, প্রমাণ করুন আপনি আমাকে তাড়িয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ভাবতে হবে, মদন মিত্র ঋতব্রতর কাছে গেল। যে মদন মিত্র 27 মাস জেল খেটেছে, আর আমার একটাই প্রশ্ন ছিল সিবিআইয়ের, যে वो डेलो में और सरदा को साथ मॉर्गन हाउस में जो मीटिंग हुआ था दीदी को साथ, एक $1,000 वो पहाड़ में कहाँ है? তুমি কি জানো আজও আমার পাহাড় যাহা বারণ? আচ্ছা, 2008। হ্যাঁ, কারণ ওই পাহাড়ে কোথাও টাকা লুকানো থাকলে আমি যদি খুঁজে বার করি, আমি তো হাসতে হাসতে গেছি। ও ভাই, তো পাহাড়ের গুপ্তধন, সারদা পাহাড়ের গুপ্তধন। অস্বাভাবিক, মানে একেন বাবুকে ডাকলেই হলো। আজকে হঠাৎ মনে হচ্ছে আপনার, আমার বাড়ির ফ্যামিলির ভয়ের জন্য পালিয়ে গেছি, তাই আপনি তাড়িয়ে দিয়েছেন। আমি এখানে বসে চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি 1 সেকেন্ডের মধ্যে যদি দেখাতে পারেন যে আপনি আমায় তাড়িয়েছেন, আমি চলে যাব। সবটাই তো মুখে মুখে। হৃদব্রত শিবিরে যোগ দেওয়ার পর সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল। তার জেল যাত্রার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী বলে দাবি করেন তিনি, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জেলে গেলাম কেন? জন্য জেলে গেলাম, কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর বিস্ফোরক দাবি করলেন
একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডল। মদন মিত্রর মতো তার নিশানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার সরকার পেত, ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 পার ডে 40। ওর জন্যই শেষ হলো। তার জন্য শেষ হলো। যদিও এই প্রেক্ষাপটে ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25-30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। আজকে আপনারা বলছেন যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। মুখ্যমন্ত্রী স্নেহ জাতীয় শর্করা পদার্থর গুরুত্ব বেশি দিয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি পাওয়ারফুল হয়ে গেছে, ও অনেক প্রশ্নই আসে না। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা শুরু হয়। দিনে দিনে যা বেড়েই চলেছে। দিদি যদি সংশোধন করে, মানুষের দাবি প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী, এমএলএ এমপি আবার ফিরতে পারে দিদির পাশে। দুটো ইংরেজি বলতে পারলে আর জিন্সের প্যান্ট পরতে পারলে আর গাড়ির মাথায় উঠে বলতে পারলে হয় না, একদম রেসপন্সিবল ম্যান হচ্ছে অভিষেক। ছ্যাবলামি হয়েছে বাড়িটাকে নিয়ে, নেপোয় মারে দই হয়ে গেছে। এমনকি কালীঘাট তৃণমূলের ভিতরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চরম ক্ষোভ। ক্যামাক্সিটটা শেষ করে দিল আমাদের দলটাকে শেষ করে দিল ক্যামাক্সিট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ যত বাড়ছে ততই নিঃস্ব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।